আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরের অলিগলি সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আজকে আমরা আছি বিশ্বনাথের রাজনগর মঞ্জুর আলী সাহেবের বাড়িতে। আমরা এই বাড়িকে আমরা প্রবাসীর বাড়ি হিসাবে আমরা ধরে নিতে পারি এবং চমৎকার একটি বিল্ডিং রয়েছে এবং পুরনো কিছু ঘর রয়েছে এই বাড়িতে পুকুর। আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার একটি মাত্র কারণ প্রবাসে যারা আছেন, প্রবাস থেকে গ্রামের এই সমস্ত দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে, আপনারা এই দৃশ্যগুলো মনোযোগ সহকারে দেখেন এবং আপনারা আনন্দ উপভোগ করেন। সেই ধারাবাহিকতায় আমরা এরকম দৃশ্যগুলো সিলেট বিভাগ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে গ্রামের বাড়ি বা গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। ঠিক একইভাবে সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথমত আপনারা দেখছেন যে এখানে যে একটি বিল্ডিং রয়েছে এবং পাশে রয়েছে আরও পুরানা কিছু ঘর। আমরা সেই ঘর সম্বন্ধে এবং এই বাড়ির যে পরিবেশগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। বিশেষ করে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যেকটি বাড়ির, প্রত্যেকটি এলাকার, প্রত্যেকটি গ্রামের পরিবেশ সুন্দর রাখার প্রয়োজন। আমরা সেক্ষেত্রে যে বাড়িগুলোর পরিবেশ সুন্দর থাকে, সেই সুন্দর পরিবেশের সুন্দর বাড়িগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমাদের গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, আমাদের গ্রাম পাড়াবসী এলাকা, আশপাশ প্রত্যেকটা জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা সেই দিক থেকেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি এখন আপনারা বিল্ডিং দেখবেন। একটু সামনে যাও। এখানে দেখেন চমৎকার একটি বাড়ি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এই যে গ্রামের, আমাদের সিলেটের গ্রামের, তো বিশেষ করে এই জায়গাটার নাম আপনারা শুনেছেন প্রথমেই বিশ্বনাথ। তো বিশ্বনাথের বিষয়টা আমরা আপনাদের কাছে বলছি। আমরা এখন কথা বলবো এই বাড়ির মালিক যিনি, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের এই বাড়িটা কত পুরনো বাড়ি? অবশ্য 200 বছর আগে। 200 বছরের আগের পুরনো। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আছে হাজি সুরুজ আলী। হাজি সুরুজ আলী সাহেব কি এই বাড়ি তৈরি করেছিলেন? না, তার দাদাই তৈরি করেছে। তাই না, দাদাই। আপনার বাবা কত ইংরেজিতে মানে হজ করেছিলেন? প্রায় মনে হয় 30-40 উত্তর। 2001-এ আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা আর এর আগে হজ করছেন, মানে অনেক আগে, 30-40 বছর আরো আগে। আচ্ছা, যাই হোক, এই বাড়িকে এত সুন্দর করে আপনারা কিভাবে রাখলেন? এই যে বাড়ির পরিবেশ, গ্রামের বাড়ি, এত সুন্দর পরিবেশ, এটা কিভাবে রাখলেন? যা রাখছি সুন্দর রাখছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো তো। আপনার তো এই যে মশা মাছি, এই যে বেমার আজার, এই যত আবর্জনা থাকবে, ওই গতিকে আমরা এগুলো খুব সুন্দর রাখছি। ওরা যে সরকারও তো বলতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 4 ছেলে। শুধু ছেলে? আচ্ছা, প্রবাসে কয়জন আছেন? 2 জন। কোন দেশে থাকেন? লন্ডনে। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কি সুস্থ আছেন? আল্লাহর মর্জিতে সুস্থ আছেন। প্রিয় দর্শক, আসলে আমাদের সমাজে এখন আগের মতো দাড়ি পাকনা বা বয়স্ক মুরব্বীদেরকে পাওয়া যায় খুবই কম। আমরা দোয়া করি আমার এই চাচা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আরও বেশি দিন বাঁচেন। এবং এই যে কথাগুলো বলেছেন, আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে হবে। কারণ আগের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু এ ধরনের কথা আশা করা যায়নি যে আমার বাড়ি এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যাতে মশা মাছি বা দুর্গন্ধ না থাকে, যাতে আমার বাড়ির মানুষের ক্ষতি না হয়। তো এই কথাগুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয়। আমাদের প্রত্যেককে কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে এবং বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেই কিন্তু আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো আপনি এখন নামাজে যাবেন। ধন্যবাদ, আপনি আসতে পারেন। যাই হোক, আমরা কথা বলছিলাম এই বাড়ির মালিক যিনি মঞ্জুর আলী, তো ওনার কাছে, এবং আমরা জানলাম যে ওনার বাড়িটি মূলত ওনার বাবার বাবা মানে ওনার দাদা তৈরি করেছিলেন প্রায় 200 বছর আগে এবং 200 বছরের পুরনো বাড়ি। সামনে যাচ্ছি, আমরা সামনের দিকে বাড়িটি দেখাবো এবং বাড়ির সামনের দিকে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তাও দেখাবো। আমরা যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম সেই রাস্তা প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়ির একটি রাস্তা, এটি আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই, কারণ আপনারা হয়তো পরবর্তীতে এই রাস্তাটা পাবেন না খুঁজে। চাচার বাড়ি কোন জায়গা? অননে। ও বাড়ি বলতে ওই পাশে নেই? আচ্ছা আচ্ছা। তো এই আপনার গ্রামের নাম কি? রাজনগর। রাজনগরের প্রত্যেকটা রাস্তাঘাট কি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন? সব। আপনার গ্রামে প্রবাসী কেমন? শতকরা কত ভাগ হবে? শতকরা 3 ভাগ। 70%।
যাই হোক, আমরা খুবই সুন্দর এলাকা। যেটা আগে বলতে চেয়েছিলাম আমি, যে বিশ্বনাথের যে ইতিহাসটা বলতে চেয়েছিলাম। আপনারা জানেন যে অধ্যুষিত সিলেট, মানে প্রবাসীদের সিলেট হচ্ছে বিশ্বনাথ, এবং সরকারও কিন্তু প্রবাসীদের অনেক রাজস্ব আয় পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বনাথ, শিরামিশি এবং জগন্নাথপুর এই এলাকার অধিকাংশ, যেটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে এই গ্রামেও প্রায় 70 ভাগ প্রবাসী, শতকরা 70 ভাগ মানুষ প্রবাসে থাকেন, বা 70টা পরিবারের সদস্যরা প্রবাসে আছেন। ঠিক একইভাবে এই প্রবাসী এলাকাটা আমরা আপনাদের কাছে সবসময় তুলে ধরি, কারণ এখানকার বাড়িঘর, গ্রামের দৃশ্যগুলো অনেক চমৎকার বা অনেক সুন্দর থাকে। তো আমরা কথা বলবো এখানে, আমরা যেটা পুরনো ঘর আছে সেই পুরনো ঘর নিয়ে আমরা কথা বলবো, আমরা কথা বলার চেষ্টা করছি একটু। আমরা কথা বলছি এই ঘর নিয়ে। আপনার আমরা একটু আগে যার সাথে কথা বললাম, উনি আপনার কি হন? আপনার নাম? আচ্ছা, লিটন ভাই, আমরা যে ঘর দেখছি আপনাদের বাড়িতে, তো এগুলো একটু নতুন ঘর, এটা পুরনো ঘর, এটা কি আপনাদের পুরনো ঘর? এই ঘরটি কতদিন আগে? পাকিস্তান আমলের আগে, মানে এইরকম পাকা ছিল? এই পাকা ছিল, কি কাজ করেছেন ওই সময়? চালটাও সেই সময়? ওই সময় মানে এই চালটা আগের চাল? আগের চাল। এটা আপনি আপনার জন্মের পরে এই গড়ি দেখছেন? জি জি, আমি জন্মের পরে দেখতেছেন। আচ্ছা, এই যে নতুন বিল্ডিং গুলো কি আপনাদের? জি জি, আমাদের এখানে আছে সাইজ আছে। হ্যাঁ, মানে সাইজের মাঝে আমরা 3-4 করে আছে। এখন এক্সেসর ঘর খালি আছে কেন? এটা খালি কেন? ওরা প্রবাসী, সব ফ্যামিলি প্রবাসী। আপনার বাড়িতে কি বেশিরভাগই প্রবাসী? জি, আমাদের প্রবাসী, বেশিরভাগই প্রবাসী। আমার 2 চাচা ফ্যামিলি সহ, পুরো ফ্যামিলি প্রবাসে থাকুন, দুইটা থাকুন। আর আমাদের 2 চাচার আমার ভাইয়ের প্রবাসে থাকেন, চাচাগুলো ভাইয়ের প্রবাসে থাকেন। মানে বেশিরভাগই আপনাদের প্রবাসে থাকেন। এই ঘরটি আপনারা কি কখনো ভাঙবেন বা ভাঙবেন না, বা এরকম কোনো চিন্তা আছে কিনা? এখন এই ধরনের কোনো চিন্তা করা না, ঠিক আছে সব। মানে এটাকে স্মৃতি হিসেবে রাখতে চান? জি, ওইরকম। আচ্ছা, আপনার কি প্রবাসে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? ইনশাআল্লাহ। কোন দেশে যাবেন? স্টাডি করছেন? স্টাডি আছে। যাই হোক, আমরা আপনার কাছ থেকে হেল্প চাইবো। আপনাদের পুকুর কোন দিকে? পুকুর সামনে। প্রিয় দর্শক, আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির পুরনো ঘর যেটা আছে সেটা প্রায় স্বাধীনতার আগে তৈরি করা, যতটুকু জানলাম আমরা আপনাদের কাছ থেকে। এই ঘরটি আপনারা দেখছেন যে এই ঘরটি হচ্ছে সেই ঘর। এরকম অনেক পুরনো ঘরগুলো কিন্তু আমাদের কাছে ঐতিহ্য হিসাবে থাকে বা অনেক ভালো লাগে। তা আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে বিশ্বনাথের দক্ষিণ মিরেশ্বর থেকে আপনাদেরকে একটি বাড়ি দিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা অনেক দেখেছেন। আমরা আজকে যে এই যে বিশাল এই বাড়ির পরিবেশ দেখাবো। বিশেষ করে আমরা যেই বাড়িতে বড় পুকুর আছে সেই বাড়ির দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, কারণ আপনারা জানেন যে পুকুর এমন একটি বিষয়, কারণ আপনার বাচ্চা যখন বড় হবে বা বাচ্চা যখন স্কুলে যাওয়া শিখবে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা থাকে। সেই সমস্যা হচ্ছে নৌকায় পারাপার হতে হয়, বা অনেক সময় বন্যার পানি থাকলে বন্যার সময় নৌকায় অনেক জায়গায় যেতে হয়। সেই সময় আপনার বাচ্চার সেফটির জন্য কিন্তু সাঁতার শেখাতে হয়। আর যে বাড়িতে পুকুর আছে সেই বাড়ির বাচ্চারা কিন্তু সাঁতার জানে, কিন্তু এর বাইরে হয়তো বাচ্চারা সাঁতার জানে না, তাদেরই কিন্তু বিপদ বেশি ঘটে। তো আমাদের বাচ্চাদের শারীরিক সুস্থতা রাখার জন্য একটি বড় আঙ্গিনার প্রয়োজন, যেটাকে আমরা উঠান বলি, এবং একটি পুকুরের প্রয়োজন। তো আমরা এখন সেই পুকুরটি আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে আপনারা একটু সামনে যাও। এই যে দেখছেন আপনারা বিশাল সুন্দর একটি পুকুর, অনেক পুরনো একটি ঘাট রয়েছে, এবং বাড়িটি যে বিশাল আমরা বলেছিলাম, বাড়িতে অনেক সুপারি গাছ রয়েছে। আপনারা দেখেন সুপারি গাছ রয়েছে, নাইকল গাছ রয়েছে। গ্রামের পরিবেশ আসলে টাকা দিয়েও পাওয়া যায় না। আমি হয়তো টাকা দিয়ে কোটি টাকার বিল্ডিং করতে পারি শহরে, কিন্তু শহরের আশপাশে যখন আমি বিল্ডিং থেকে বাইর হব, তখনই দেখবেন আশপাশে শুধু ইট আর পাথরের বিল্ডিং, কিন্তু পরিবেশ বা নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি সুস্থ আবহাওয়া বা অক্সিজেন পাচ্ছেন না, যার ফলে আমাদের এটা বড় ধরনের একটি সমস্যা। তো আমরা এখন যেখানে আছি, এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে আমরা আছি। এই যে পুকুরের ঘাট, এটা দেখছেন অনেক পুরনো একটি পুকুর। পুকুরের পাড়ে যে নারকেল গাছ আছে, সেই নারকেল গাছের বয়স সম্ভবত আমার চাইতেও বেশি হবে, কম হলেও, কারণ এখনকার জমানায় এরকম নারকেল গাছ আর হয় না। আমাদের গ্রাম অঞ্চলে আমাদের বাড়িঘরে অনেক সময় চেষ্টা করি আমরা নারকেল গাছ লাগানোর জন্য, কিন্তু মাটির উর্বরতা কম থাকার কারণে কিন্তু সেই গাছগুলো এখন আর হচ্ছে না। তা আমরা এখন আপনাদেরকে এই যে
পুকুরের পাড়ে আছি এবং পুকুরের পাড়ের যে পরিবেশ, নারকেল গাছ এবং গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে পরিবেশ, সেটা ক্যামেরাগুলা লাগছে। হ্যাঁ, নেটওয়ার্ক হয়তো একটু প্রবলেমের কারণে হতে পারে, আমরা এটা বিশ্বাস করি। হেলথ টিপস কুকিং, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আমরা দেখি ক্যামেরার লেন্সটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আর যদি পরিষ্কার হয় তাহলে আমাদেরকে একটু জানালে আমরা খুশি হব। যাই হোক, এই যে পুকুরের যে অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারছেন, চমৎকার একটি পুকুর, পুকুরের পাড় এবং পুকুরের পাড়ে যে গাছগুলো রয়েছে, পরিবেশ রয়েছে এবং আশপাশে গ্রামের ক্ষেতের জায়গা রয়েছে কৃষি ক্ষেতের জন্য, সেটা কিন্তু তুলনার বাইরে, মানে চমৎকার দৃশ্য। তুমি সাঁতার জানো? সাঁতার জানো? কোন জায়গায় শিখছো? তোমার বাড়ি কোনটা? সুনামগঞ্জ। এই বাড়ির কে? এই বাড়ির সাদিকা সাঁতার জানো নি তুমি? হুমায়রা জানো নি? সাঁতার শিখছো না নিব? হ্যাঁ, কে দেখো তুমি সাঁতার জানো নি? কোনা শিখছো সাঁতার? মুখ দেখো, মুখ দেখো, কোনা শিখছো? ও পুকুরিত নি? কতদিন থাকি সাঁতার শিখছো? কয় বছর হইব? 10 বছর, 3 বছর আগে সাঁতার শিখছেন? আচ্ছা আচ্ছা। তো তোমরা সাঁতার শিখতে না নি? হ্যাঁ, শিখবানি? তাহলে তো পুকুরে লাইমা শিখিলতাই, আঙ্কেলটা কইতাই সাঁতার শিখে এইবার লাগি। হ্যাঁ, তো যাই হোক, এই বাড়ির যে বাচ্চাগুলো আছে তারা হয়তো বড় আঙ্গিনা থাকার কারণে তারা খেলাধুলা করতে পারছেন এবং পুকুর আছে, পুকুরের ঘাট আছে, ঘাটের পরিবেশ মোটামুটি অনেকটা ভালো, কারণ অনেক পুরনো ঘাট। এটা দেখেই বোঝা যাচ্ছে প্রায় 30-40 বছর আগের ঘাট হবে এটা। এটার যে ইট বা এটার যে বানানোর স্টাইল, সেটা কিন্তু আমরা দেখছি। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এটা আপনাদের পরিবেশ কেমন লাগে এটা আপনারা অবশ্যই দেখবেন। দেখি আমরা একটু, আপনি আসেন, আপনি তো এই গ্রামের লোক, আপনার গ্রামে পুকুর কেমন আছে? বাড়িতে পুকুর আছে, অনেক পুকুর আছে, প্রত্যেকের বাড়িতে। সবের বাড়িতে পুকুর আছে? কেন পুকুর ছাড়া বাড়ি আছে আর নাই? পুকুর ছাড়া কোনো বাড়িতে তো কারণ বাচ্চা তো আতাই কারণে আমরা পুকুর রাখি। আর অনেক সময় তো আমরা গোসল এখন করি, পুকুর লাগা যায় না, প্রত্যেকের নিজের পুকুর আছে, প্রত্যেকের বাড়িতে নিজের পুকুর আছে। কারণ এখন আর আগের মতো গ্রাম অঞ্চলে, শহর প্রান্তিক গ্রাম যেগুলো আছে সেগুলো কিন্তু পুকুর পাওয়া যায় না। কারণ আমাদের সিলেটি ভাষায় একটি কথা বলে যে বংশ বেশি অংশ কম। তো বংশ বেশি অংশ কম থাকার কারণে পুকুর পাকুর যা আছে সব কিন্তু ডিফা টাফা দিয়া সপ্তাহ শেষ। তো এর লাগে আমরা ওটাও চিন্তা করতে হইব যে আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তানরা আসবে পৃথিবীতে, তাদের কথা আগে চিন্তা করতে হবে। তাদের মেধা বৃদ্ধি, তাদের সঠিকভাবে পরিপূর্ণ করে তুলতে হলে একটি পুকুরের প্রয়োজন, একটি খোলা মাঠের প্রয়োজন, একটি সুন্দর আঙ্গিনার প্রয়োজন, একটি সুন্দর পরিবেশের বাড়ি প্রয়োজন। তো সেই দিক লক্ষ্য করেই কিন্তু যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা শারীরিকভাবে যেদিকে একদিকে সুস্থ থাকবে এবং ভালো অক্সিজেন তারা নিতে পারবে। তা আমরা সেই দিক আশা করেই কিন্তু আমরা এই সমস্ত সুন্দর সুন্দর বাড়ি দেখাই। তা আমরা কথা বলবো বাড়ির লিটন ভাইয়ের সাথে, আপনার সাথে। আপনার এই ছিঁড়িগুলো কতদিন আগে? অনেক আগে, আপনার জন্মের আগে? আমার জন্মের আগে। জন্মের আগে। এগুলো কি আর সংস্কার করবেন না? এগুলো এখনো করা হচ্ছে না, ইনশাআল্লাহ সামনে দিয়ে করা হবে। আপনারা কি এখন পুকুরে গোসল করেন না মোটরের পানিতে, মানে আধুনিক পদ্ধতিতে? পুকুরে করেন? পুকুরে করা আর মোটরে করা, এটা ব্যবধানটা কি? মানে স্বাদটা কোনটার স্বাদ বেশি? পুকুরে বেশি। কি কারণে? পুকুরে মানে খোলামেলা করা যায় আর পানিটা শরীরে লাগে সব সময়। আর মোটরের কোনো কাজে বাথরুমও এরকম একটা পরিবেশ মিলে না, শান্তি মিলে না। আচ্ছা, যাই হোক, এই গরমের দিনে বোধ হয় পুকুরটা বেশি কাজে লাগে। বেশি লাগে। এটা গরমের দিনে আসছে, পুকুরের তো কাজ লাগবে। তো যাই হোক, আমরা দেখছেন এখানে যে ঘাটের যে পরিবেশটা, অনেক পুরনো ঘাট, এবং যেটা বলেছেন লিটন ভাই যে পুকুরের পানিতে যে স্বাদ পাওয়া যায় গোসলে, এটা কিন্তু স্বাদ পাওয়া যায় না কিন্তু মোটরের পানিতে গোসল করলে। তো আমরা সেদিক থেকে বলবো যে মোটরের পানিতে গোসল আমরাও প্রায় সময় মাঝে মধ্যে করি, তো সেটা যেমন মনে হয় গায়ে পানি লাগতেছে না, তবে কোনোভাবে আর কি আমাদের গোসলটা হয়ে যায়। কিন্তু পুকুরের পানিতে যখন আপনি নামবেন তখন আর পানি না লাগার কোনো সুযোগ নেই, এবং শরীরে পরিপূর্ণ পানি, যথেষ্ট পরিমাণ পানিও শরীর গ্রহণ করতে পারবে। সেদিক থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি ভালো এবং সুন্দর পরিবেশের একটি পুকুর রাখি, তাহলে হয়তো আমাদের
আমাদের জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব যাদের বাড়িতে পুকুর এখনো আছে, যারা পরিকল্পনা করছেন সেই পুকুরগুলো আপনারা বন্ধ করে নেবেন। আমরা অনুরোধ করব সেই পুকুরগুলো আপনারা বন্ধ করবেন না। পুকুরটা রেখে দিলে আপনার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অনেকটা সুবিধা হবে। তো এই সমস্ত বাড়িগুলো আমরা তুলে দেওয়ার কারণই হচ্ছে যে বাড়ির পরিবেশ, গ্রামের পরিবেশ এখনো সুমধুর, যেখান থেকে আপনি, আমরা যে অক্সিজেনটা পাই সেটা কিন্তু একদম নির্ভেজাল একটা অক্সিজেন নিতে পারি। আর সেই অক্সিজেন কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যর দিক দিয়ে অনেক ভালো। গাছপালা যদি না থাকে, আমরা যদি শহরে যারা বসবাস করি, আমরা যখন ঘুম থেকে উঠে শহর থেকে দরজা খুলে বের হই, তখনই চতুর্দিকে ইট পাক্কেল দেখা যায়, বড় বড় বিল্ডিং দেখা যায়, মনের ভিতরে অটোমেটিকলি একটা অশান্তি চলে আসে। আর গ্রামের দরজা খুলে যখন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে তাকাই, তখন গ্রামের যে পরিবেশ আছে, গাছপালা, সুন্দর সুন্দর পাখির ডাক, এইগুলো কিন্তু মনের দিক থেকে অনেকটা শান্তি মিলে, নিঃশ্বাসটা অনেকটা আরামে নেওয়া যায়। সেটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখন আপনারা পুকুরটি আরেকবার দেখুন, পরিবেশ দেখুন। আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আপনাদেরকে আরো কিছু এক নজরে দেখানোর চেষ্টা করছি। সাগর ভাই, অনেক ধন্যবাদ লাইভটা দেখানোর জন্য। থ্যাংক ইউ হেলথ টিপস অ্যান্ড কুকিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা অনেক সময় মিস করি, কারণ আপনি যদি লাইভে না আসেন তো লাইভটা অসম্পূর্ণ থেকে যায়, কারণ আপনি তো কোনো লাইভ মিস করেন না। তো আপনার চ্যানেলে অনেক চমৎকার আপনি গ্রামের ভিডিওগুলো দেন, আমরা দেখেছি। তো আপনি সবসময় থাকেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তো এখানে দেখেন একজাক বাচ্চারা আছেন, অনেক বাচ্চারা আছেন, তারা কিন্তু অনেক আনন্দ করছে। এবং এখানে বসে আপনি কিন্তু অনেক সময়, এই যে গরমের সিজন আসছে, পুকুরের খুবই প্রয়োজন এবং এই আবহাওয়ার খুবই প্রয়োজন। গাছের ছায়ার নিচে বসলে যে শান্তি পাবেন, ঘরে আপনার 1 লক্ষ টাকার ফ্যান চালিয়েও সেই শান্তি আপনি পাবেন না। তো সেটা আমাদের শহরে হয়, কারণ ফ্যানের নিচ ছাড়া গাছের নিচ পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আমরা বিদায় নেব। তবে বিদায় নেবার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আমরা যেখানে আছি সিলেটের বিশ্বনাথের রাজনগর গ্রামে এবং একটি প্রবাসীর বাড়িতে। যেহেতু এই পরিবারে 4 জন সদস্য রয়েছেন, মূলত 4 জনের মধ্যে 4 জনের পরিবারই প্রবাসে আছেন। তা আমরা কথা বলেছিলাম প্রথম দিকে বাড়ির বর্তমানে যিনি আছেন বাড়ির মুরব্বী, ওনার সাথে। তাও আমরা গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। তা আমরা যেটা বলছিলাম, 1 লক্ষ টাকা ফ্যান, হ্যাঁ 1 লক্ষ টাকা ফ্যান পাওয়া যায় না, তবে যেতেও পারে। এটা আমি আমার ধারণা থেকে বললাম, আর কি একটু বেশি করে বললাম। যদি 1 লক্ষ টাকা দিয়েও একটি ফ্যান কিনেন, তাহলে সেই ফ্যানের যে বাতাস দেবে বা সেই বাতাসে আপনি যে স্বাদ পাবেন না, সেটা কিন্তু গাছের তলে মাগনা বসে কিন্তু সেই স্বাদটি পাবেন। এই গাছের যে পরিবেশের কারণে যে আবহাওয়াটা আপনি গ্রহণ করতে পারবেন। তো এই যে গ্রামের চমৎকার একটি রাস্তা, এটা কি রাস্তা? এই রাস্তাটা মানে এই রাস্তা মেইন রোডে গেছে, ওইটা হলো গিয়ে খামাল বাজার লিংক সড়ক। আচ্ছা, আমরা যে রোড দিয়ে আইছি সেই রোডটা আবার ওদিকে ঘুরে গেছে, মানে আপনাদের বাড়ির দুই পাশে রাস্তা? দুই পাশে রাস্তা। তো এখান থেকে মেইন রোডে এটা কামাল বাজার বাইপাস সড়ক, মানে ওদিকে কামাল বাজার যাওয়া যায়, কামাল বাজার হয়ে পাবনা যাওয়া যায়, পাবনা যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এটা জেনে নিলাম যে রাজনগর থেকে আপনি বিশ্বনাথের উপজেলা রাস্তা হয়ে এদিকে এসে আপনি কামাল বাজার যেতে পারবেন। আমরা এই রাস্তা দিয়ে এসেই কিন্তু এই রাজনগরের এই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই এসি বাতাসকেও হার মানায় এই সুন্দর পরিবেশের বাতাস বা সুন্দর পরিবেশের অক্সিজেন। তো যাই হোক, রাজনগরের এই দৃশ্যটা আমরা আপনাদের কাছে আজকে তুলে দিলাম। আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা কারো গ্রাম বা কারো বাড়ি আপনাদের দেখানোর প্রয়োজন থাকে বা এরকম বড় সুন্দর বাড়ি থাকে, তাহলে অবশ্যই সিলেটের ম্যাগাজিন কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকেই কমেন্ট করছেন, আমরা অবশ্যই কামাল লিখেছেন হাই, কামাল লিখেছেন ভাই, এবং হেলথ টিপস অ্যান্ড কুকিং, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত দেখছেন এবং এই ভিডিওটিও প্রথম থেকে দেখছেন। আপনারা যারা আছেন, মসব্বির আলী সহ যারা আছেন ভাই, আমরা সবাই কাছে কৃতজ্ঞ। সিলেটের ম্যাগাজিন টিভির পরিবার থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখছি আমরা বড়ুর গাছ আছে। আপনাদের বাড়িতে তো ফলের গাছ, কি কি ফলের গাছ রয়েছে?
ফলও আছে, সব ধরনের ফলও আছে। আপনার বাড়ি কি এটা? আপনি বলেন কি কি ফলের গাছ রয়েছে? আছে এমনি আম জাম কাঁঠাল লিচু সব কিছু আম জাম কাঁঠাল লেচু সব আছে। যে সব তো এখন কি ফল ধরছে? এখন তো ধরছে কাঁঠাল ধরছে, নারিকেল আছে, আমি বুঝবো আইছি। লিচু আছে। মোটামুটি সব ফলের ফল আসছে, শুধু মনে হয় সুপারি আসে নাই না? সুপারির তো প্রচুর গাছ আপনাদের বাড়িতে। আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আমরা আজকের এই পরিবেশটি কেমন লাগলো, আমরা আশা করব আপনারা এই পরিবেশ দেখে আপনাদের গ্রামের বাড়িটি আপনারা এভাবে সাজিয়ে রাখবেন। এই ফুলে ফলে এবং গাছে ভরপুর থাকুক আপনার সুন্দর বাড়ি, সেই দাবি রাখছি আপনাদের কাছে। এবং আমরা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আমাদের এই বাড়িকে বা আমাদের দেশের অক্সিজেন বা আমাদের দেশের সুন্দর পরিবেশ বাঁচিয়ে রাখার জন্য, তাহলে আমরা নিজ নিজ জায়গা থেকে যদি এরকম পরিবেশ রাখার চেষ্টা করি, তাহলে একদিন আমরা অনেক সুন্দর একটি গ্রাম পাবো। আর যেটা বর্তমান সরকার বলেছেন, গ্রামকে শহরে পরিণত করতে হবে, সরকার বিভিন্নভাবে গ্রামের উন্নয়ন করছেন। তো আমরা সেই দিক থেকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, যে গ্রামের মানুষের রাস্তাঘাট বা গ্রাম অঞ্চলে পাড়ায় মহল্লায়ও কিন্তু উন্নয়নের ছোঁয়া পড়ছে। এই ছোঁয়াতেই কিন্তু গ্রামের মানুষ আর শহরে না যাওয়ারই চিন্তা করবে বেশি। কারণ যদি যাতায়াত বা যাওয়া আসার সুবিধা ভালো হয়, গাড়ি চলাফেরার সুবিধা ভালো হয়, তাহলে গ্রাম ছেড়ে কেউ শহরে যেতে চায় না। তা আমরা আশা করব সরকার যেটা করছেন, আমার মনে হয় আগামীতে শহরে আর মানুষ যাবেন না, গ্রামেই থাকবেন, গ্রাম থেকে শহরে যাতায়াত করতে পারবেন সহজে রাস্তাঘাটের উন্নতি হলে। তো সেদিক থেকেই আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দাবি জানাবো, আপনাদের বাড়ি, আপনাদের বাড়ির পুকুর, আপনাদের সুন্দর পরিবেশ আপনারা সুন্দর করে রাখুন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।